রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা আবার ডিএর পরিমাণ এক ধাক্কায় 20% বাড়ানোর ঘোষণা করলো শুভেন্দু অধিকারী সরকার। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পেয়ে থাকেন। নতুন ঘোষণার ফলে সেই হার বেড়ে দাঁড়িয়েছে 38%। আগামী 1 অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ফারাক পুরোপুরি ঘুরছে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএর ব্যবধান এখনো থাকছে 22%। এদিকে ডিএ বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুজোর মাসের মধ্যেই বাড়তি 20% ডিএ কর্মীদের হাতে পৌঁছে যাবে। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ধাপে ধাপে বাকি ফারাক কমানো হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যে পে কমিশন কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার। ফলে ডিএ বৃদ্ধির পাশাপাশি বেতন কাঠামোতেও বড় পরিবর্তন সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে। না, ঘোষণাটা 38% হয়নি, 18% আমরা বর্তমানে পাই। বকেয়া ছিল 42%, তার মধ্যে 20% দেওয়া হয়েছে। সেই 20% এবং এখনকার 18% ধরলে পরে 38% হয়। এই 38%টাও আমরা 1 সেপ্টেম্বর থেকে পাবো। সুতরাং এখনো পর্যন্ত যদি আজকের দিনে দাঁড়িয়ে বলেন, আজকের দিনে দাঁড়িয়েও এটা কিন্তু 18%ই আছে, এর মানে অন্যথা কিছু নেই। আপনাদের কিছু সময় চাওয়া হয়েছে দেখুন, সময় এই যে ব্যাপারটা না, সময়ের ব্যাপারটা কিন্তু আমরা আগের সরকারকেও দিতে চেয়েছিলাম। এমনটা নয় যে আমরা আগের সরকারকে ক্ষমতা মানে সময় দিতে চাইনি। আমরা সময়টা যেমন আগের সরকারকেও দিতে চেয়েছি, আমরা সময়টা এই সরকারকেও দেব। আমরা আগের সরকারের সাথেও আলোচনায় বসে সমস্যার সমাধান চেয়েছি, আমরা এই সরকারের সাথেও আলোচনায় বসে সমস্যার সমাধানেই বিশ্বাসী। সুতরাং সেভাবেই কাজ হবে। আচ্ছা দাদা, ডিএটা তো প্রাপ্য, দয়া তো নয়, তো সেক্ষেত্রে আপনাদের এত সময় লাগার কি কারণ? আপনার দেখুন, মানে এত সময় লাগার কারণ হচ্ছে যে সদিচ্ছার অভাব ছিল বিগত সরকারের। তিনি কর্মচারীদেরকে মানুষের গোত্রে ফেলেননি, যে কারণের জন্য এই জটিলতাটা তৈরি হয়েছিল। আর বর্তমান যে সরকারটা আছে, সেই সরকার মানে কোথাও না কোথাও চাইছে যে কর্মচারীদের স্বার্থ মানে যথাযোগ্য সম্মান দিয়ে তাদের পাওনাগণ্ডাগুলোকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করা। সেই জায়গা থেকেই তফাৎ হচ্ছে। দাদা, একটা সময় বলা হয়েছে যে আপনারা কুকুরের মতো ঘেউ করবেন না, তো সে বিষয়টা আপনারা এখন কিভাবে স্মরণ করেন? দেখুন, সেটা তো এখন ইতিহাস হয়ে গেছে। যিনি বলেছিলেন তাকেও আমরা ইতিহাস করে দিয়েছি। সুতরাং আমরা আন্দোলন শুরু করার পরে মমতা ব্যানার্জির মতো সরকারও কিন্তু আর ঘেউ ঘেউ করবেন না এই কথা বলার সাহস পায়নি। সুতরাং ওই এপিসোডটা যে অপমান করেছিলেন উনি, সেই অপমানের জবাব ওনাকে আমরা দিয়েছি এবং সেটা উনি পেয়েও গেছেন। আর নতুন করে এই জিনিসটা চর্বিত চর্বণ আমরা করতে চাই না। আচ্ছা, একটা সময় আমরা শুনেছিলাম যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ঘোষণা করেছে যে আপনারা ডিএ দেওয়ার জন্য বলা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু দিতে অস্বীকার করছিলেন বা টালমাটাল করছিলেন। তো সে বিষয়টা আপনারা কিভাবে কি? দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের ইমপ্লিমেন্টেশন নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধেও আমাদের অভিযোগ আছে। গ্রান্ট ইন এডের কর্মচারী এখনো পর্যন্ত তাদের জন্য নোটিফিকেশন জারি হয়নি। সেখানে শিক্ষক শিক্ষিকারা আছেন, সেখানে পৌরসভা পঞ্চায়েতের কর্মচারীরা আছেন, আরও বহু স্বশাসিত সংস্থা আছে, তাদের কর্মচারীরা আছেন। সেই বিষয়টাকে নিয়ে আমাদের অভিযোগ আছে। হিসেবপত্রে ভুল ছিল, সেই হিসেবপত্রে ভুল কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। সুতরাং অভিযোগ সেটা নিয়েও থাকবে আমাদের। কিন্তু মোটের উপর বলতে পারি যে মানে যেভাবে সরকার এগোচ্ছে তাতে আমরা খুশি। সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি মানে কর্মচারীদের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটার অন্তত বদল ঘটছে, সেটা আমরা বুঝতে পারছি। আপনারা কতটা আশাবাদী সরকারের ভূমিকায়? আমরা পুরোটাই আশাবাদী। মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি যে রাজ্যটা যে অসুখ দীর্ঘ 15 বছর ধরে বাসা বেঁধেছিল, সেই অসুখ থেকে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে রাজ্যটা এগিয়ে যাবে। খুবই খুশি, খুব খুশি। খুশি বলে তো এইখানে ছুটে এসেছি, অনেক দূর দূর থেকে ছুটে ছুটে আসছি। আজকে এত একটা আনন্দের দিন, সবাই মিলিত হবো একসঙ্গে। খুব খুশি আমরা। এখন ভাবতেই পারছি না এটা মানে এতটা হতে পারে, কারণ এরকম তো আগে হয়নি। 4, 3 এইরকম অবস্থা ছিল, এতটা হবে ভাবাই যায়নি আর কি। আগে একটা সময় আপনারা যখন ডিএ চাইছেন বা ডিএর জন্য দাবি করছেন, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিগত যে মুখ্যমন্ত্রী ছিলেন
যে আপনারা ঘেউ ঘেউ করবেন না, এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। সে বিষয়ে কি হ্যাঁ, উনি তো আমাদের তাই করেছিলেন, ওনাদের সাথে সামনেওয়াদের সাথেই তুলনা করেছিলেন। তা আমরা সরকারে আছি, চাকরি বাকরি সব কাজকর্ম তুলে দিচ্ছি, কিন্তু আমরাই বঞ্চিত আর কি। আমাদের সবসময় উনি বঞ্চনা করে গেছেন, কোনো সময় কিছু ভালো আমাদের জন্য কিছু করেননি। এবং যখন 6 পে কমিশন হলো, তখন আমাদের ডিএর এটাই তুলে দিয়েছিলেন উনি। তারপরে এরা সব আন্দোলন শুরু করতে 3% হয়েছিল, সেটা হয়ে আজকে 18-তে দাঁড়িয়েছে। এত কম, মানে ভাবাই যায় না। আর বিশেষ করে আমরা রিটায়ার্ড পার্সেন্ট, আরও অসুবিধা আমাদের। এইটুকুনি টাকায় কি হয় বলুন আজকালকার বাজারে? আজকে এটা বেড়েছে, আমাদের খুব আনন্দ, ভীষণ আনন্দ। হ্যাঁ, 20% বাড়িয়েছে। বাড়ানো হয়েছে? বাড়ানো হয়েছে। আগে 18% ছিল। আগে 11% ছিল, এখন 38% হয়েছে। 30% হবে। তো কতটা খুশি আপনারা? আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা লড়াই করছি শুধু ডিএ নুয়ে নয়, আমাদের অনেকগুলি দাবি আছে। তার মধ্যে এই গভর্নমেন্ট আমাদের সঙ্গে, বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং তিনি যা কথা দিয়েছেন, কত সময় চেয়েছেন, তিনি আশা করি তিনি করবেন। আমাদের আংশিক আমরা পেলেও আমরা খুশি হয়েছি। বর্তমান সরকারের উপরে কতটা আপনারা আশাবাদ? বর্তমান সরকারের উপর আমরা আশা করি যে তিনি যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন, সাধারণ মানুষকে মানুষের মতো ভাববেন। আপনারা আশা করেন? বিগত সরকার সরকারি কর্মচারীদের তো মানুষ বলে গণ্য করেনি, এবং আমাদের সঙ্গে বহুবার আমরা চেষ্টা করেছি বসবার প্রয়োজন মনে করেনি। বর্তমান যে সরকার এসছে তিনি আমাদের অলরেডি একবার আমাদের সঙ্গে বসেছে, নেতৃত্ব স্থানীয় সঙ্গে বসেছে এবং আমাদের সঙ্গে কথা বলেছে, এবং যে ঘোষণা আজকে শুনলাম, আমরা আশাবাদী আগামী দিনে সে তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার প্রতিটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে, এইগুলো আমরা আশাবাদী। আমরা খুব চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা দেওয়া হয়েছিল সেটাও তাড়াতাড়ি যাতে আমাদের লাগু করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, সেটার বিষয়ে তিনি লক্ষ্য রাখবেন। যদিও সেটা বাজেটে আমরা কিছু তার প্রতিফলন দেখলাম না, বলেননি, হয়তো সেটা বলবেন। এই বিষয়ে আমি খুব আশাবাদী, ওনার প্রতি আমরা ভরসা আছি। কেন দীর্ঘ 10 বছরে আমরা 18% দিয়ে পেয়েছিলাম, গত 10 বছরে 18% দিয়ে পেয়েছিলাম। এই 18% যে ডিএটা 10 বছরে পেয়েছি। আজকে এই সরকার আসার পর আজকে 45 দিন হয়তো হয়েছে, 45 কি 43 দিন, হয়তো 4 মাস পরে পাবো, তাতে আমরা 20% দিয়েছি। আমি আশাবাদী আগামী দিনে নিশ্চিত তার কথা মতো পুরোটাই 42% আমার যে বাকি আছে সেটা দিয়ে দেবে, এবং আমরা তাতে সুখ। এই যে নতুন যে ঘোষণা করা হলো, আপনারা মনে করছেন এবারে এই রাজ্য এগিয়ে যাবে, যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে এইভাবে আপনারা মনে করছেন? হ্যাঁ, আমি একজন রাজ্যবাসী হিসেবে মনে করি এটা অনেকদিন আগে আমাদের ভাবা উচিত ছিল। কেন আমরা রাজ্যে এবং কেন্দ্রে একই জায়গায় ডবল ইঞ্জিন সরকারকে আনতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। রাজ্যবাসী হিসেবে আমি মনে করি ব্যর্থতা, সেই জন্য তার ফল আমরা ভোগ করছি। আমাদের ছেলে মেয়েরা বাইরে গিয়ে করছে, বাইরে পরিযায়ী হিসেবে কাজ করছে, এবং আগামী দিন এই সরকার নিশ্চয়ই তার প্রতিফলন আমরা দেখতে পাবো, এবং তার প্রতিফলন দেখার আরম্ভ হয়ে গেছে, এবং তার বিভিন্ন কর্মপন্থার মধ্যে দেখতেও পাচ্ছি। মানে একটা মৌলিক পরিবর্তনেতে আমরা খুশি হয়েছি, যেখানে আগের সরকার আমাদেরকে চোর, ডাকাতের সর্দার বা কুকুর বেড়াল বলে তুলনা করেছিল, এবং ডিএটা দয়ার দান, আর সেই জায়গাটা থেকে পরিবর্তিত হয়ে একেবারে বাজেট স্পিডেই অর্থমন্ত্রী আমাদের অবদানটাকে রেকগনিশন দিয়েছে, সেটা একটা বিরাট বড় পাওনা। সেই অর্থে খুশি, আমরা সত্যি সত্যি খুশি। তবে এটাও সত্যি যে একেবারে 42%টা মিটিয়ে দেওয়াটা এটা সরকারের পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভবপর ছিল না। তবে যতটা করেছেন তাতে আমরা প্রাথমিকভাবে খুশি। আমরা আগামী দিনে আমাদের যে দাবিটা আছে তার পরিপূর্ণতা মেটানোর দিকে তারা এগোবেন। তবে আরেকটা প্রত্যাশা, আমাদের দুটো প্রত্যাশা ছিল। একটা হচ্ছে যে এই যে গ্র্যান্টিনেড কর্মচারীরা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, বকেয়া, তারা তো এত দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করলেন, টিচার, বোর্ড, কর্পোরেশন, তাদের ব্যাপারে সরকারের কি পলিসিগত সিদ্ধান্ত, এবং পূর্ববর্তী সরকার যে রিভিউ পিটিশনটা করে রেখেছিল যে আমরা গ্র্যান্টিন লোকেদের দেব না, এই রিভিউটা আমরা প্রত্যাহার করছি। এই দুটো প্রত্যাশা আমাদের সরকারের কাছে এই বাজেটের স্পিচে ছিল। বাকি দাবিগুলো আছে, দাবিগুলো আমরা শুনুন। ব্যাপারটা হচ্ছে যে সরকারের সঙ্গে কর্মচারী সংগঠনের যে সম্পর্কটা,
এই সম্পর্কটাকে অর্থনীতির ভাষায় সেটাকে বলা হয় কালেকটিভ বার্গেনিং। কেউ ঝগড়ার সম্পর্ক ভাবেন, কেউ ভালোবাসার সম্পর্ক ভাবেন। যেমন বন্ধু ভাবাটাও যেমন ঠিক না, শত্রু ভাবাটাও ঠিক না। আমার কাজ হচ্ছে আমার দাবি, ন্যায্য দাবিগুলোকে আদায় করা, আর সরকারের কাজ হচ্ছে তার খরচাটাকে যতটা পারে মিনিমাইজ করা। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যৌথ দরখাস্তের মধ্যে যে তার পোর্শনটা, অধিকারটা অর্জন করে নিয়ে আসতে পারবে সেই লাভবান হবে। আমরা কর্মচারী পক্ষে, সেই জন্য আমাদের কাজ হচ্ছে সরকারের কাছ থেকে আমাদের যে সমস্ত ন্যায্য দাবি আছে সেই ন্যায্যগুলো আবি দেওয়ার জন্য আমরা অবশ্যই পরবর্তীকালে চেষ্টা করব সরকারের কাছে আমাদের বক্তব্যগুলো বা আমাদের দাবিগুলো নিয়ে গিয়ে হাজির করব। এবার দেখা যাক সরকার মোটামুটি আজকে আপনারা খুশি? সেই সালের রোপা, লাস্ট রোপা যেটাতে আমরা আছি এই মুহূর্তে, সেটা 19 সাল থেকে তার এফেক্ট হয়। এটা 26 সাল, তাহলে 19 সাল থেকে 26-এর আমি যদি জুলাই মাস হিসেবে ধরি, তাহলে সেই 26-এর জুলাই অবধি হিসেব মতো 7টা বছর। এই 7টা বছরে আমাদের ভাড়ারে ডিএ হিসেবে প্রাপ্য হয়েছিল, না প্রাপ্য বলবো না, মানে ডিএ হিসেবে আমাদের প্রাপ্তি হয়েছে 18%। অর্থাৎ আজকের ঘোষণার আগে অবধি বা এখন ঘোষণা অবধিও আমরা যে ডিএর অংশটা পাচ্ছি মূল বেতনের সঙ্গে, তা 18%। আজকে এক ধাক্কায় সেটা 20% বেড়ে যাওয়াটা চোখের দেখায় নিশ্চিতভাবেই অনেকখানি বড় লাভ। পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে, যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে এইটা কেন্দ্রীয় সরকারের যে ডিএর হার, সেটা অ্যাকচুয়ালি যদি টাইম রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে সেটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 2021 সালে। 2021 সালে 38% ডিএ ছিল কেন্দ্রীয় সরকারের, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হবে। কিন্তু দাদা, সরকারের ক্ষমতা এসছে বিজেপি মাত্র কয়েকটা দিন, ঠিক, আপনারা কি আশাবাদী? এটা তো আপনারা অবশ্যই অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আশাবাদী ভয়ানক রকম। এবং মাননীয় শুভেন্দুবাবু এবং অর্থমন্ত্রী তাদের নিশ্চিতভাবেই নিজেরা আলাপ আলোচনা করে যে জিনিসটা করলেন, এবং তার পরবর্তীকালে সিএম স্বয়ং যেখানে বলেছেন যে তিনি নৈতিকভাবে, একাধিকভাবে বলেছেন, এর আগেও বলেছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, এবং সেই সঙ্গে সেই একই কথা, একই সুর যে এখনো বজায় রাখছেন, সেটাও আমাদের অনেকখানি আশ্বাসিত করেছে যে সিংহাসনে চড়ার পরেতে মুখ আর মুখোশের মধ্যে তফাৎ হয়ে গেল না। কাজেই সেদিক থেকে আমরা অবশ্যই খুশি, এবং আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আপনারা দেখুন, অ্যাকচুয়ালি আমরা এখানে 1243 দিন ঝড় জল রোদকে উপেক্ষা করে বসে আছি। ডিএতে একটা অবশ্যই ইস্যু ছিল, পাশাপাশি আমাদের আরও 5টা ইস্যু ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে এআইসিপিআর নিজের ডিএ, সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ, যারা কন্ট্রাকচুয়াল আছে তাদের বিবেচনা করা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, এদের প্রতি সুবিধা করা, এবং তার সাথে ডিএ। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি আগের সরকারে ছিলেন বিরোধী দলনেতা, তিনি আমাদের মঞ্চে একাধিকবার এসেছেন, আমাদের সাথে সমব্যথী। তিনি বলেছিলেন আমিও একজন আপনাদের সাথী, আন্দোলনের সাথী। যদি সরকারের পরিবর্তন হয়, বিজেপি সরকার যদি সরকার করে, বিজেপি সরকার করলে আপনাদের এই দাবি দাবাগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে, সরকার দেবে। তো সেই মোতাবেক তিনি আমাদের দাবিগুলোকে প্রায়োরিটি দিয়েছেন, এবং আমাদের সঙ্গে সবথেকে খুশি হয়েছে আমরা, আমাদের সঙ্গে ডেকে বসে আলোচনা করেছেন, যেটা পূর্বতন সরকার 15 বছরে করেনি, ঔদ্ধত্য এবং সদিচ্ছার অভাবে। একসময় আপনাদের বলেছি যে কুকুরের সঙ্গে তুলনা করেছেন, বিড়ালের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু আমরা শত অপমানের সত্ত্বেও এখানে মাটি আংড়ে পড়ে আছি। কেন? আমরা জানি যে রাস্তার আন্দোলন এবং আইনের আন্দোলনের মাধ্যমে এই যে বর্বর সরকারের আমরা পতন ঘটাবো। আমরা চেষ্টা করেছি, সেই সরকারকে আমরা বিদায় দিয়েছি, এবং বর্তমানে যে দল সরকারে এসছে, এবং মুখ্যমন্ত্রী মানবিক বলবো এই কারণে, তিনি যে কথাগুলি আমাদের বলেছিলেন, একান্তে সাক্ষাৎকারেও বলেছিলেন, আমাদের মঞ্চে এসে বলেছেন, এবং মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরেও আমাদের সঙ্গে ডেকে বসে আলোচনা করেছেন। এতে আমরা খুবই সন্তুষ্ট। তিনি বলেছিলেন আমি ডিএ কোনো চিরকুটে দেব না, আমার বাজেটের মধ্যে ডিএর একটা আমি বার্তা দেব, যেটা আপনাদের আশানুরূপ হবে। সম্পূর্ণটা দিতে পারবো না, আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের আশ্বাসের সমস্ত বকেয়া পূরণ করে দেবো। আপনাদের সরকারি কর্মচারী যে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে একটা ডিএ যে দাবিটা আজকে সেটা মোটামুটি না, তার সাথে এইগুলো হয়েছে, যেমন আশাকর্মী, অঙ্গনওয়াড়িদের একটা মাইনে বাড়িয়েছেন, যারা মিড ডে মিলের কর্মী তাদের 1000 টাকা বাড়িয়েছেন, যদি আরেকটু বেশি বাড়লে ভালো হতো, বড্ড কম। এছাড়াও যে ধরুন নারী সুরক্ষার ব্যাপারে আমাদের দাবি ছিল, অভয়ানে যে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনকে মান্যতা দিয়ে অভয় বিচার আবার নতুন করে শুরু করেছেন, কয়েকজনকে সাসপেন্ড করেছেন, এবং প্রক্রিয়া ধারাবাহিক চলছে। পাশাপাশি যে সমস্ত চোর ডাকাত
মাফিয়া রাজ এবং যারা সিন্ডিকেট তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল বর্তমান পূর্বতন সরকারের মন্ত্রীরা, শান্ত্রীরা, বা পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতের তাদের এক এক দুর্বৃত্তকে ধরে তিনি সাজা দেওয়া বা বিচারের অধীনে নিয়ে আসার চেষ্টা করছেন। এটা খুব ভালো। আমরা চাই আগামী দিনে দুর্নীতিমুক্ত সরকার হোক, স্বচ্ছ পদে শূন্য পদগুলো পূরণ হোক স্বচ্ছ পদে দ্রুত, এবং পাশাপাশি যেন আইনের শাসনটা বাংলায় প্রতিষ্ঠা হয়, যেটা সরকার বলেছেন। সেই আইনের শাসন বাংলায় প্রতিষ্ঠা হলে আমরা সরকারি কর্মচারী হিসেবে মনে করি সরকারের যে 54টা প্রকল্প সরকার ঘোষণা করেছেন, সেই 54টা প্রকল্পে আমাদের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত বোর্ড, কর্পোরেশন সকলেই সরকারকে সাহায্য করব, যাতে এই বাংলার হিতগৌরব আবার ফিরে আসে। আমার বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা যাতে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে না কাজে যায়, আমার ছেলেরা আমার এখানেই কাজ করুক। শিল্পের একটা জোয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, হোক হাসপাতাল, নার্সিংহোম, পাশাপাশি স্কুল, কলেজ, এইমসের মতো হাসপাতাল করবেন বলেছেন। এগুলো উনি আশা করি সময় লাগুক, উনি করুন, করলেই বাংলার হিতগৌরব ফিরে এই আসবে। সরকারের প্রতি কতটা আপনার আশাবাদ? দেখুন, সরকার যে দলই আছে, দল ছাড়া সরকার হবে না। যে দলই সরকার করুক না কেন, তার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। কেন, আমরা সেই সরকারের অধীনে একজন একজন করে কর্মচারী। সুতরাং সরকারের ওপর আশা ভরসা আমাদের সম্পূর্ণ আছে, আস্থা আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে সরকার তার প্রতিশ্রুতিগুলিকে মান্যতা দেবেন এবং পালন করবেন, যাতে করে বাংলা আরও এগিয়ে যায়। পুজোর আগে এই ঘোষণাকে ঘিরে স্বাভাবিকভাবে খুশির হাওয়া রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে। এখন নজর কবে থেকে বাস্তবে কার্যকর হয় এই বর্ধিত ডিএ ও পে কমিশনের সুপারিশ। ক্যামেরায় সুজাতার রিপোর্ট, IMF বাংলা।